হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই ধামাকাদার, মানে ধামাকাদার ঠিক নয়, মানে খুবই আনন্দের সঙ্গে শুরু করছি ভিডিওটা। তার কারণ কি জানো, আমি অনেক দিন ধরেই মামুনিদেরকে বলছিলাম যে আমাদের সামনে যে উনুনটা, মানে আমি বিয়ে পর যখন এসেছিলাম ওখানে উনুন করে ওখানে খেজুর গুড় মারা মানে গুড় তৈরি করা হয়েছিল, যে রসটা পেয়েছিলাম। তো এবারে সেটা হবে না, কারণ গাছে উল্টো দিকে এখন রসগুলো পড়ছে, তো আমরা ধরতে পারছি না তার জন্য। তো সেটা না হলে কি হয়েছে, আমরা উনুন করছি কারণ উনুনে রান্না করব বলে, সকালে রান্না হোক বা রাত্রে রান্না, তার জন্য আমি খুবই এক্সাইটেড। আর আজকে আমি হঠাৎ করেই বললাম যে চলো না উনুনটা করি। তো মামি সেই কথাটা শুনে মামি আর মামুনি দুজনে মিলে উনুন করে ফেলেছে, আর যেটা হচ্ছে জোড়া পাখার উনুন। তো সেই উনুনেই আমরা রান্না করব। যে খুবই আনন্দ হচ্ছে আমার, মানে আমি খুবই এক্সাইটেড তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আমি জানি আমি রেগুলার ভিডিও পোস্ট করছি না, কিন্তু আজকের যে ভিডিওটা পোস্ট করব আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইখানে দেখো আটা নিয়েছি, আমাদের একটা চামচ আছে তার মাপ করে, মানে 13 চামচ নিয়েছি। আর নুন দিয়ে একেবারে জল দিয়ে মেখে ফেলি আটাটা, তারপর তোমাদের দেখাচ্ছি। এইটা একটা আমাদের সেই পিতলের গামলা, যাই হোক বিয়েতে কেউ একজন দিয়েছিল, তার জন্য আটাটা মাখতে পারছি। হ্যাঁ, এইভাবে মেখে নিই আগে আটাটা, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন রুটি হবে না। এখন প্রায় বেজে গেছে 6টা। তো এখানে মামি দুটো বাচ্চাকে টিউশন পড়ায়, তো তারা এখন চলে যাচ্ছে। আর এখানে দেখো আমি কাপড়টা আমি আর মামুনি মিলে টাঙিয়ে দিচ্ছিলাম, মানে মামুনি না, ওখানে মামি ছিল। তো দেখো উনুনটা এখনো রেডি হয়নি, জাস্ট এরকম। তো আমি এমনই জোরজার করেছি যে এখানে দেখো ইট দিয়ে তার উপরেই রান্না শুরু হয়ে গেছে। এখানে লাইটটাও লাগিয়ে দিয়েছি ওপরে, যাতে কড়াইতে আলো লাগে। আর ওপরে কাপড়টা দিয়েছি কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো মাথায় তো শিশির পড়বে, তার জন্য। তো এখানে আটা মাখামাখি শুরু হয়ে গেছে। মাংস রান্না করার জন্য সমস্ত মশলাও কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজ, আদা, রসুন। এখানে লঙ্কা হলুদ গুঁড়ো আর নুনটাও নিয়ে চলে এসছে। তো ওখানে মাংসের আলুটা দেখো ভাজার জন্য কড়াইতে ভাজা হচ্ছে না। তো এখানে রুটিটাও ভাজা হচ্ছে। রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছিল। তো গ্যাসেও হয়, কিন্তু এই দেখো রুটি অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো এতক্ষণ মামি বেলছিল রুটিগুলো, তো আমি এই জন্য এখন একটু বেলে নিচ্ছি রুটিগুলো। আর ওখানে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, মাংসে আলুগুলো দিয়ে দিয়েছে। তারপর দেখছি কি যে আলুগুলো ঠিক মতো মানে সেদ্ধ হয়নি। তো তারপরে আবার তো আলুগুলো তুলে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কি খাচ্ছ? উনুনের রান্না, রুটি, মাংস। মাংসের পুরো টেস্টটাই আলাদা, খাওয়ার একটা আলাদা মজা। মাংস তো খুবই ভালো। কে রান্না করছে মাংস? বলো। মা রান্না করছে। তো এখানে দেখো মাংসটা তো খুবই সুন্দর হয়েছে। মানে মাংসটা তৈরি করে নেওয়ার পর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই সবাই গরম গরমই খেয়ে নিতে চাইলো। আর তার জন্য এখানে দেখো মাংস আর রুটি আমাদের নিয়ে চলে এসেছে, আর মামিরা মামিদেরটা নিয়ে চলে গেছে। তো আমি একটাই রুটি খেয়েছি, আর আমাদের আগের দিনের পাটিসাপটা একটা দুটো ছিল, তো ওটা আমি আর মামুনি হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম। মাংস দিয়ে মুড়ি খাবো না, সেটা আবার হয় নাকি। তো আমি মাংস দিয়ে মুড়ি খেতে ভালোবাসি, তোমরাও কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়েছি। এখন বেজে গেছে 10টা। আর আজকে খাওয়া দাওয়াটা আমাদের খুবই ভালো হয়েছে। আর এদিকে আর একজন মোবাইল ঘাঁটছে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেহেতু উনুনটা করেছি, এখন প্রায়শই ওখানে রান্না করব, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।